আমাদের লাইফে কেন এই প্রবলেম গুলো হচ্ছে, এর মূল কারণ হচ্ছে তিনটা। একটা নাম হচ্ছে কি দেখেন, আমরা আমাদের হ্যাপিনেস সম্পর্কে আসলে আমরা জানি না। এই স্ট্যাটিস্টিক্স গুলো এটা প্রুফ করে যে আমরা মনে করি ওইটা পাইলে হ্যাপি। আপনার এই চাবির চিহ্নটা মনে রাখবেন, আপনার চাবি যেখানে, আপনার চাবি সেখানেই খুঁজতে হবে। আপনার চাবি অন্য জায়গায় খুঁজলে আপনি কোনোদিন খুঁজে পাবেন না, ডেসপাইট আপনারা যত চেষ্টাই করেন না কেন। এই যে ক্রমাগত আপনি যাবেন, এটাই হচ্ছে জীবনের লক্ষ্য এবং জীবনের সফলতা। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সফলতা কিন্তু একটা জার্নি। আজকে আমি এখানে কেন এসেছি? এজন্য আসিনি যে রাকিব অনেক ভালোবেসে আমাকে ডেকেছে। আমি এজন্য এসেছি, আমার আফসোস লাগতেছে আমার পরের স্পিকারের জন্য। ভাই কিন্তু একটু হতাশ হয়েছে, প্লাস ভাইয়া বলতেছে 4:15 নাকি একটা মিটিং। আমি শুনেও না শোনার ভান করে আছি যে মানে মাইক্রোফোন পাইলে তো আসলে মুশকিল। বাই দ্য ওয়ে, আমার আগের স্পিকার ভাই কি আছেন অঞ্চলে? আসাদ ভাই শুনতেছে না তো? আমি কিছুই বুঝি নাই। আমার খালি মনে পড়ছে আমি যখন ইঞ্জিনিয়ারিং এর লেভেল 2 টার্ম 1 এ উঠছিলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সি++ ছিল। তো এখানে প্রিন্টএফ দেখলে প্রিন্টএফ বের হইতো। এরকম 2-3 দিন পড়ার পর, 2-3 সপ্তাহ পর অ্যারে সপ্তাহটা যেবার শুরু হইলো, আমি হাল ছেড়ে দিলাম। আমি ওনার কথা থেকে 2-3টা শব্দ সত্যি বল শুনছি। একবার উনি মাঝখানে বলছে সময় কম, আমি খুশি হয়ে উঠছিলাম। সত্যি কথা বলতেছি, কিন্তু এর বাইরে কিছু বুঝি নাই। উনি একবার বলছে বউয়ের সাথে সম্পর্ক খারাপ, আমি খুশি হয়ে উঠছিলাম। থাইল্যান্ড যাচ্ছে, আমার বন্ধু সজীবেরও বউয়ের সাথে ঝামেলা, আমি আরো খুশি উঠছিলাম। কিন্তু পরে দেখি ভাই আবার ওইখানে যায়, আবার লেখে, আবার কি জানি কয়, কি মুশকিল ব্যাপার। তো আমি হয়তো রং জায়গায় আইসা পড়ছি, নাইলে আপনারা রং মানুষকে তুলছেন। আমি আসলে এরপরে আসলে কিছু জানি না, বাকিটা রাকিব বুঝবে। আমারে অনেক অনুরোধ করছে 20 মিনিটে পারা যাবে কিনা। আমি বলছি পারা যাবে না, 30 মিনিট লাগবে আমার সময়। কিন্তু আমি 4টার সময় 30 মিনিট, 4টা হলে 25 মিনিট হয়। আমি চেষ্টা করব, তোমার জন্য না, আমার পরের ভাইয়ের জন্য, যে ভাই আমার পাশে বসছে, ওনার 4:15 যেহেতু মিটিং, সেটা করা লাগবে। আমাদেরকে যে সাবজেক্ট দিয়েছিল, ওই সাবজেক্টের উপর আমি কথা বলবো না। আমি আমার কথা সাবজেক্ট চেঞ্জ করছি, কারণ আমি মনে করি আমার সে অধিকার আছে। আপনারা কে কে নিজের নাম নিজে রাখছেন? একজন ভাই আছে নিজের নাম নিজে রাখছেন। আর কেউ সাহসী লোক নিজের নাম নিজে রাখছেন? আপনারাও? আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি আমার নিজের নাম নিজে রাখছি। তো কিভাবে সে গল্প আজকে বলবো না, এটা জমা থাকলো অন্য কোনো দিন বলবো। কারণ আমার কথাই হচ্ছে গল্প, আর গল্প শুরু হলে শেষ হয় না। তো সবকিছু গুরুত্বপূর্ণ না, আমরা অগুরুত্বপূর্ণ গুলো আজকে কম বলবো, গুরুত্বপূর্ণ গুলো বেশি বলবো। স্লাইড না দিলে কিন্তু এই পেনাল্টি আমি নিব না। স্লাইড আসতেছে না, এর জন্য যে টাইম যাচ্ছে আমি কিন্তু এটা মানবো না। ইয়েস। তো আমাদের একটু রিল্যাক্স হওয়া লাগবে, কারণ আমরা যেরকম আলোচনা শুনছি সেখান থেকে আমি যে আলোচনা করতে যাচ্ছি সেই আলোচনাটা একটু ডিফারেন্ট। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, লাঞ্চ তো মনে হয় প্রোগ্রামিং হিরো ভালোই করাইছে। তো আপনাদের ঘুম ধরার কথা, আপনারা একটু উঠে দাঁড়াবেন, জাস্ট 10-12 সেকেন্ড। একটু আড়মোড়া ভাঙে নেন, একটু জোরে শ্বাস নেন এবং জোরে শ্বাস ছাড়েন, আমার মতো শ্বাস। ঠিক আছে? ওকে, গ্রেট, বসেন। সো বেসিক্যালি এগুলো আমার পরিচয়। আমি আর আপনাদেরকে আমার পরিচয় দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার নাম হচ্ছে জাভেদ পারভেজ, এই নাম আমি নিজেই রাখছি। সেই গল্প আপনাদেরকে পরে একদিন বলবো। কিন্তু আজকের এই 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যা কিছু বলবো সেটা আমি আমার লাইফ কোচ হিসেবে যে কাজগুলো করি, বা বিজনেস কোচ, বা সংক্ষেপে কোচ হিসেবে বলতে পারেন। অনেক মানুষের জীবনের কথা শুনতে হয় এই 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 রোলে কাজ করতে গেলে। সেখান থেকে যা কিছু শুনেছি এবং শিখেছি গত প্রায় 15 বছরে। সাথে আইসিইউ লেখা আছে। আইসিইউ মানে আপনাদের কাছে অন্য কোনো মিনিং থাকতে পারে, কারণ আপনারা সবসময় কোড মুড নিয়ে কাজ করেন, বাট আমার কাছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখান থেকে বেশিরভাগ মানুষ আর ফিরে আসে না। তো আইসিইউর কিছু গল্প আছে আমার কাছে, সেগুলো বলবো না, সেগুলো আমার মাথার ভিতরে আছে। যদি কখনো সুযোগ আসে আমি আপনাদেরকে বলবো। এবং সবশেষে একটা লাশবাহী গাড়ির ছবি আছে, সেটাও আমার নিজের জীবনেরই গল্পের অংশ। সেইখান থেকে, এই 3 জায়গা থেকে আমি যা শিখেছি সেই কথা কয়টাই আপনাদের কাছে আগামী 25 মিনিট আমি বলার চেষ্টা করব। আমি কিন্তু আমার পরের স্পিকারের জন্য আমি আশা ছেড়ে দিয়েছি, এরপর আর সম্ভব না। আমি চেষ্টা করছি। তো আপনারা কি আছেন আমার সাথে এগুলো শোনার জন্য? গ্রেট, ইনশাআল্লাহ। এগুলো ইউএস এর 2017 সালের স্ট্যাটিস্টিক্স, এবং আমি মোটামুটি শিওর যে স্ট্যাটিস্টিক্স গুলো যদি এখন করা হয়, প্যারামিটার গুলো আরো খারাপ হবে, আরো খারাপ হবে। সেখানে বলছে যে আমেরিকায় যে স্টুডেন্টরা পড়াশোনা করে আন্ডার গ্রেড লেভেলে, তাদের 41% স্টুডেন্টস রিপোর্ট করছে যে তাদের খুব ডিফিকাল্টি হচ্ছে ফাংশন করতে। ফাংশন মানে বুঝছেন তো আপনারা, আবার আপনাদের ফাংশন থাকে মানে কাজ বুঝতে, যে কোনো কিছু করতে তাদের কষ্ট হচ্ছে। 53% স্টুডেন্টসরা বলছে যে তারা হোপলেস, এবং এগুলো কিন্তু বড় বড় ইউনিভার্সিটির রিসার্চ। 61% স্টুডেন্টস বলছে তাদের প্রচুর অ্যাংজাইটি। 64% স্টুডেন্টস বলছে তাদের একাকিত্ব বোধ হয়, তারা যখন একা হয়
অর্থাৎ ইউনিভার্সিটির ক্লাস, কাজ, পার্টি করে যখন তারা বাসায় আসে বা সানডেতে যখন তারা একা, তখন দে ফিল লোনলি, মনে হয় যে আমি কি ঠিক করতেছি, আমার আমার সাপোর্ট ফাংশন কি, আমি পরে কি করব, ইত্যাদি। এরকম অনেকগুলো প্যারামিটার, এগুলো বাংলাদেশের নাম্বার। একটা পত্রিকার জরিপ 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 2025-এর অর্থাৎ গত বছরের 11 মাসে আমাদের দেশে 13,400 জন মানুষ আত্মহত্যা করেছেন এবং প্রতিদিন গড়ে 41 জন মানুষ আমাদের এখানে সুইসাইড করে। 310 থেকে আমাদের দেশে সুইসাইডের হার বেড়েছে স্টুডেন্টদের 403 এক বছরে, অর্থাৎ 24 থেকে 25। আমরা যদি বিয়ে শাদী নিয়ে কথা বলি, ঢাকা শহরে ঘন্টায় ঢাকা শহরে 40 মিনিটে একটা করে তালাক হয়, অর্থাৎ ডিভোর্স হয়। আপনারা কারা বিয়ে করেছেন বাই দ্য ওয়ে? ওকে, তো বিবাহিতদেরকে তো এটা বুঝাই লাভ নাই, আপনারা তো বুঝতেইছেন ঘটনাটা কি। কিন্তু যারা অবিবাহিত তাদেরকে আমি অনেক বুঝাই যে ভাই, বিয়ে শাদী করবেন ভালো কথা, করতে তো হয়, আমাকে পয়সা খরচ করেন না, পয়সাটা জমান, কাজে লাগবে, কিন্তু কেউ কথা শুনে না। সো এইগুলো করে, এই যে ভবিষ্যৎ এটা। সো এই যে এত কিছু ঘটছে এবং আমরা যা কিছু চাই, আপনারা আজকে এখানে আসছেন একটা অনেক বড় স্বপ্ন নিয়ে, অনেক বড় প্রত্যাশা নিয়ে, তাই না? কিছু জানতে এবং শিখতে আসছেন। এবং আমি শিওর সকাল থেকে অনেক স্পিকার অনেক ভালো ভালো কথা বলেছেন। সম্ভবত আমি সবচেয়ে ডাম্ব স্পিকার আজকের এই রুমে। তো আমি সমস্ত ক্রেডিট ওনাদেরকে দিচ্ছি, কারণ আপনারা কিছু জানতে এসেছেন। কিন্তু জেনে কি করবেন? কোথায় অ্যাপ্লাই করবেন? এগুলো জীবনে তো অ্যাপ্লাই করবেন। সে জীবনটার যদি এই ক্যারামেরা অবস্থা হয়, তাহলে আপনি যাই করেন, ক্লাউড শিখেন আর যাই করেন, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। আমি 100% গ্যারান্টি করে দিচ্ছি। কারণ সমস্ত কিছু নিয়ে এসে যে পাতিলটার মধ্যে আপনি রাখবেন, সে পাতিলটা যদি ফুটা হয়, তাহলে তো আপনি ঘুমাইতে পারবেন না রাত্রে শান্তি মতো। আমি কি বোঝাতে পেরেছি? সো এই প্রবলেমটা কেন হচ্ছে, এটা আমেরিকার একটা ইউনিভার্সিটি তারা রিসার্চ করে একটা নতুন শব্দ বের করেছে তারা। দিস ওয়ার্ড ইজ রিলেটিভলি নিউ। দিস ইজ কল্ড মিস ওয়ান্টিং। মিস ইউনিভার্স না কিন্তু, আবার মিস ওয়ান্টিং, অর্থাৎ আমরা যা চাই তা ভুল করে চাই। যেটা চাওয়ার জন্য আমরা এত দৌড়াচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত, সেটা আমাদের সঠিক চাওয়া হচ্ছে না। এই ওয়ার্ডটা মনে রাখবেন। আমি যে কোনো একজনকে শেষের দিকে ডাক যে এটা শোনার জন্য, এবং এটার সাথে একটা চিহ্ন দেওয়া আছে, দেখেন এই চিহ্নটা খেয়াল রাখবেন। তাই এই চিহ্নটার মানে কি? মিস ওয়ান্টিং। সো মিস ওয়ান্টিং গুলো কি আমরা যদি দেখি, এই প্রশ্নটা খেয়াল করেন। এটা আমেরিকার রিসার্চ, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরকে বলা হয়েছে, এটা একটু প্রথমে ভালো করে খেয়াল করবেন, তাহলে পরে সহজ হয়ে যাবে। যে আপনি একটা পরীক্ষায় এপিয়ার করেছেন এবং আপনি আশা করছেন আপনি কোন গ্রেড পাবেন। ধরেন আপনি ঠিক করলেন যে আমি A- পাবো। তখন বলতেছে তাহলে আপনার হ্যাপিনেস স্কোর কত হবে? বললে 7, 10-এ 7। বুঝতে পারছেন তো না? আপনারা যেহেতু টেকনিক্যাল লোক, আপনারা দ্রুত বুঝবেন। তো আপনি কত পরীক্ষা দিয়ে বের হয়েছেন, আপনাকে জিজ্ঞেস করেছে কি গ্রেড পেতে পারেন? A-। আপনার হ্যাপিনেস লেভেল কত? আপনি বললেন 7। রিয়েলি রেজাল্ট যেদিন হবে, আজকেই গল্পটা করা হচ্ছে, কিন্তু রেজাল্ট এখন 1 মাস, যদি B+ পান, তাহলে আপনার হ্যাপিনেস কততে নেমে যাবে? 6 বা 5 অর সামথিং। সেটা ওরা রেকর্ড করেছে। আর বেশি হলে কেমন হবে? এ যদি পেয়ে যান 9। রিয়েলি 1 মাস পর রেজাল্ট হয়েছে, তখন তারা আবার মেজার করেছে। দেখেন পার্থক্যটা। যখন পরীক্ষা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যেটা পাওয়ার কথা ওটাই যদি পান 7.81 হ্যাপিনেস, যদি বেশি স্কোর করেন 8.27, যদি লো স্কোর করেন 4.42। বোঝা যাচ্ছে? এবং পার্থক্যটা দেখেন, কমে গেলে প্রায় 3.5 পয়েন্ট হ্যাপিনেস ফল করবে, ভালো হলে 0.5% বাড়বে। কারণ কি? কারণ ভালো হবে না, জান ভাইবা লাভ নাই। কিন্তু যেদিন রেজাল্ট হয়েছে সেদিন দেখেন তার স্কোরের অবস্থা। ইয়েস, দেখেন যেদিন রেজাল্ট হয়েছে সেদিন তার যারা ইকুয়াল পেয়েছে তার 6.45, যে কম পেয়েছে 6.35, এবং যে বেশি পেয়েছে তার হচ্ছে 6.55। পার্থক্যের লেভেল দেখেন 0.1। অর্থাৎ আপনি যখন 1 মাস আগে ভাবতেছিলেন যে রেজাল্ট খারাপ হলে আমি শেষ হয়ে যাব, যেদিন অ্যাকচুয়ালি রেজাল্ট হয়েছে সেদিন কিছু ম্যাটার করে না। দিস ইজ ফ্যাক্ট। আপনার কলেজ, হাউ ডু কলেজ স্টুডেন্টস ফিল হোয়েন দে টার্ন ডাউন ফ্রম আ পেইড জবস? যখন একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, আপনারা অনেকে অ্যাপ্লাই করেছেন এবং পরে জেনেছেন আপনার চাকরিটা হয়নি, আপনার ফ্রেন্ডের চাকরিটা হয়েছে, কত আপনার হ্যাপিনেস স্কোর হবে? বলেছে 2.03। যখন অ্যাকচুয়াল ড্রপ হয়েছে দেখা গেছে হ্যাপিনেস স্কোর ড্রপ করেছে মাত্র 0.6%, মানে 0.6। আসলে মনে হয় হ্যাপিনেস ড্রপ করবে 2, কিন্তু আসলে ড্রপ করেছে 0.2। আমি সময়ের জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। জীবনের 5টা মোস্ট ইম্পর্টেন্ট থিং কি? সবাই বলে, 61% পিপল বলেছে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে কি বুঝেন তো? বেতন। কিন্তু যখন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়েছে যে আপনার বেতন আজকে হচ্ছে এত টাকা, কত টাকা বাড়িয়ে চান, যে লোকটা 30,000 টাকা স্যালারি পায় তাকে যখন জিজ্ঞেস করা হয় কত টাকা স্যালারি বাড়া উচিত, উনি বলে 50,000 টাকা স্যালারি হইলে বাড়লে আমি খুশি। কিন্তু যে লোকটা 1 লাখ টাকা বেতন পায়
আপনাদের কি মনে হয় কত টাকা বেতন বাড়লে এসে খুশি? 2.5 লাখ? তাহলে কোন লোকটা বেশি হ্যাপি? উপরেরটা। কিন্তু আপনি কোন কোন স্ল্যাবে যেতে চান? তার মানে আপনি মনে মনে অজান্তে আনহ্যাপিনেস খুঁজতেছেন। এরকম আরো অনেক আছে, আমি জানি না কতটুকু দেখাতে পারবো, এটাতে থাকি না, আমি পরেরটাতে চলে যাই। আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট। লটারি। আচ্ছা থাক, এটাতে না যাই, এইটাতে যাই। যারা বিয়ে করেননি তাদের জন্য এটা জার্মান এবং আমেরিকার স্টাডি। যেদিন আপনি বিয়ে করেছেন এটা হচ্ছে আপনার হ্যাপিনেস স্কোর। কত? বিয়ে করার আগের বছর, বিয়ে করার 2 বছর আগে, বিয়ে করার পরের বছর এবং বিয়ে করার 2 বছর পর। এই কথাটা সমস্ত বিবাহিত লোক বলে, কিন্তু অবিবাহিত লোকটা বিশ্বাস করে না। ওরা মনে করে এই কার্ভটার মধ্যে 7.7 থেকে ওরকমই থাকবে। ভাই আপনি দুঃস্বপ্নের মধ্যে আছেন, এটা কাজ করে না। যারা ডায়েট করেছেন, যারা নিজের শরীরের ওয়েট চেঞ্জ করেছেন, যারা ভালো কিছু করার চেষ্টা করেছেন, আপনারা এটার মধ্যে বেশিক্ষণ থাকেন না, এখানে আসেন। এটা ফিমেল আপুদের জন্য। ফিমেলদেরকে যখন তাদের নিজেদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেমন, এ ব্যাপারে আপনি নিজেকে স্কোর করেন, তখন তারা দিয়েছে 2.36। কিন্তু যখনই তাদেরকে একজন মডেলের ছবি দেখানো হয়েছে এবং তারপর সেম জিজ্ঞেস করা হয়েছে, তাদের স্কোর হয়ে গেছে 2.07। আমি কি বুঝাতে পেরেছি? সো বুঝেননি? ইয়াস, আপনারা তো ওইটার মধ্যেই আছেন। যখন হার্ভার্ড স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয়েছে, দেখেন হার্ভার্ড পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে দেখো তুমি 50,000 টাকা পাবে, তোমার বন্ধু পাবে 25,000 টাকার চাকরি, এটা নিবা? নাকি তুমি 1 লাখ টাকা পাবা কিন্তু তোমার ফ্রেন্ড পাবে 2.5 লাখ টাকার চাকরি, কোনটা নিবা? 56% গ্রেড উপরেরটা নিছে। তো এখান থেকে একটা কার্টুন তৈরি করছে। কার্টুনের মধ্যে বলতেছে যে স্যার আমার স্যালারি বাড়াইতে পারতেছেন না, ওকে, কিন্তু ওর স্যালারি কাইটা নেন। এনিওয়ে, সো আমরা এখান থেকে আমরা বলি যে কেন আমাদের লাইফে এই সমস্যাগুলো হচ্ছে। ওকে, আমাদের লাইফে কেন এই প্রবলেমগুলো হচ্ছে, এর মূল কারণ হচ্ছে 3টা। একটা নাম হচ্ছে কি দেখেন, আমরা আমাদের হ্যাপিনেস সম্পর্কে আসলে আমরা জানি না। এই স্ট্যাটিস্টিক্স গুলো এটা প্রুফ করে যে আমরা মনে করি ওইটা পাইলে হ্যাপি, কিন্তু আসলে ওইখানে গেলে হ্যাপিনেস মাইনাস হয়। তা আমরা জানি না আসলে হ্যাপিনেসটা কই। 2 নম্বর প্রবলেম হচ্ছে সাকসেসের ডেফিনেশন আমরা জানি না। যদিও আমি শিওর আপনারা সবাই জীবনে সাকসেসফুল হইতে চান, চান তো নাকি চান না? তাহলে আপনি জানতে হবে সাকসেসের ডেফিনেশন কি, এবং ফাইনালি আমাদের লাইফটা আসলে কি সেটাও আমরা জানি না। তা আর মাত্র 10 মিনিটের মতো সময় আছে, অ্যাকচুয়ালি 10 মিনিটের কম সময় যদি আমি আয়োজকদের রিকোয়েস্ট ধরি। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই জটিল জিনিসটা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি, ঠিক আছে? সো প্রথম বিষয় হচ্ছে হ্যাপিনেস। আমরা অনেক কিছু পাওয়ার চেষ্টা করি জীবনে, কিন্তু দিন শেষে আমরা হ্যাপিনেস খুঁজি। আমি একটা স্লাইড স্কিপ করে দিছি। প্রশ্ন হচ্ছে এই হ্যাপিনেসটা কোথায়? এটা কি আপনার ভিতরে না এটা বাইরে কোথাও? অনেক কয়েকজন সাহস করে সঠিক উত্তর দিচ্ছেন ভিতরে, কিন্তু আমরা হ্যাপিনেসটা খুঁজি কোথায়? বাইরে। এটাই হচ্ছে প্রবলেম। তো নাসিরউদ্দিন হোজ্জার কথা আপনারা জানেন। সো নাসিরউদ্দিন হোজ্জা একদিন সকালে কাজে বের হয়েছেন, উনি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়ান, এই গল্প শুনেছেন আপনারা। তো উনি যখন সকালবেলা যাচ্ছেন, উনি দেখছেন যে ওনার একটা বন্ধু মাটিতে হামাগুড়ি দিয়ে কিছু একটা খুঁজছেন। তা নাসিরউদ্দিন জিজ্ঞেস করেছেন যে ভাই তুমি কি খুঁজো? ও বলেছে আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি, চাবিটা খুঁজছি। নাসিরউদ্দিন জিজ্ঞেস করেছে যে আমি একটু হেল্প করি? বলছে লাগবে না, তুমি যাও, পেয়ে যাও। তো রাতে যখন নাসিরউদ্দিন ফিরছেন, তখন আবার দেখতেছেন ওই ফ্রেন্ডটাই অন্য একটা জায়গায় ল্যাম্প পোস্টের আলোর তলে কিছু একটা খুঁজতেছে। তো উনি আসার সময় এবার তো উনি বলছেন সামথিং সিরিয়াস। উনি গাধা থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞেস করছেন কি খুঁজো? বলে যে চাবিটা বললাম সকালে না, ওইটা পাচ্ছি না। নাসিরউদ্দিন হেল্প করবো? করো। দুজনে মিলেই চাবি খুঁজছে। একসময় নাসিরউদ্দিন হঠাৎ করে জিজ্ঞেস করছে তুমি শিওর যে চাবিটা এখানে হারাইছে? সে বলে না, চাবি তো এখানে হারায় নাই। তো চাবি হারাইছে কোথায়? সে একটা দূরে ঝোপ দেখা দিচ্ছে, ওই যে ঝোপের ওখানে হারাইছে। তা তুমি সকাল থেকে ওইখানে আর ওইখানে কেন খুঁজো? অবশ্যই এখানে আলো আছে, সকালে ওইখানে আলো ছিল, এখানে আলো আছে। তো এটা খুবই হাস্যকর গল্প। আপনারা এই চাবির চিহ্নটা মনে রাখবেন। আপনার চাবি যেখানে, আপনার চাবি সেখানেই খুঁজতে হবে। আপনার চাবি অন্য জায়গায় খুঁজলে আপনি কোনোদিন খুঁজে পাবেন না, ডেসপাইট আপনারা যত চেষ্টাই করেন না কেন। আমি বহু লোকের সাথে কাজ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই রাস্তা নিয়ে গেছেন। আমি দেখি সব মানুষ জীবনে অনেক কিছু পাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে ভুল জায়গায় চাবি খুঁজতেছে। এই জন্য সে দিন শেষে ক্লান্ত শ্রান্ত, অনেক মানুষের বিরুদ্ধে তার অভিযোগ, এবং তার এইখানে হ্যাপিনেস নাই। এই ভুল আপনারা করবেন না। আপনারা আপনাদের চাবি যেখানে সেখানে যেয়ে খুঁজবেন। সেকেন্ড বিষয় হচ্ছে ডিস্টর্টেড সাকসেস অ্যাবাউট লাইফ। আমরা সাকসেসের ডেফিনেশন খুঁজি। আমি শিওর এখন সময় নাই, আপনাদের প্রত্যেককে যদি আমি আলাদা আলাদা ভাবে একা করে জিজ্ঞেস করতে পারতাম যে ভাই আপনার কাছে সাকসেস কি,
আপনি কিন্তু একটা ডেফিনেশন ঠিক করবেন যে আমার মানে সাকসেস মানে এত লাখ টাকার চাকরি, আমার মানে সাকসেস মানে গুগলে যে চাকরি করা, আমার মানে সাকসেস মানে আমার স্টার্ট আপকে এই জায়গায় পৌঁছে দেওয়া। কিছু একটা আপনারা বলবেন, এই তিনটাই না, ডেফিনেটলি এর বাইরে অনেক কিছু আছে। তো এই যে একটা সাকসেসের লক্ষ্যে আপনি যাচ্ছেন, এবং বেশিরভাগ মানুষের জীবনে সেটা হয়তো অর্জন করা সম্ভব হচ্ছে না, কিন্তু মূল প্রশ্ন, আপনার টার্গেটটা কি ঠিক আছে? যখন একজন মানুষ হিমালয়ের চূড়ায় ওঠে, জানি না ওই ছবিটা এখানে নাই, যখন মানুষ হিমালয়ের চূড়ায় ওঠে, খুবই সম্প্রতি আমাদের একজন ফিমেল হিমালয়ের চূড়ায় উঠেছেন, কতক্ষণ ওখানে স্টে করেন? 5 মিনিট, 10 মিনিট? কিন্তু আপনাদের কি মনে হয় না পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়াতে আসলে একটা রিসোর্ট থাকা উচিত? ওখানে মানুষ যাবে এবং থেকে যাবে, বিকজ দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পিক। কিন্তু মানুষ ওখানে গিয়ে থাকে না, ওখান থেকে আবার নেমে আসে, রাইট? ওখান থেকে আবার নেমে আসে, এবং যখন নেমে আসে আবার মাটিতে আসে, আমাদের দেশে আসে, তখন আমরা তাকে অনেক ফুলের মালা দেই, অনেক কিছু দেই, অনেক নিউজ চ্যানেল তাকে কাস্ট করে। উনি এরপরে কি করে? 1 মাস, 2 মাস, 3 মাস পর উনি কি ওই খেতাবটা নিয়ে বসে থাকে, সার্টিফিকেটটা নিয়ে? কি করে? উনি আবার বের হন আরেকটা চূড়ায় ওঠার জন্য। আরে বাবা, কেন তোমার একটা চূড়া উঠাবে? তুমি তো পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ায় গেছো, তাহলে থেকে যেতা, আবার আসছো তো আবার কেন যাও? এই যে ক্রমাগত আপনি যাবেন, এটাই হচ্ছে জীবনের লক্ষ্য এবং জীবনের সফলতা। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে সফলতা কিন্তু একটা জার্নি। আজকে আমি এখানে কেন এসেছি? এজন্য আসিনি যে রাকিব অনেক ভালোবেসে আমাকে ডেকেছে। আমি এজন্য এসেছি যেখানে 800 মানুষ পাওয়া যাবে, যেই মানুষগুলোকে এই মেসেজটা দিতে হবে। আমি আজকে যদি বক্তব্য সুন্দর মতো দিয়ে শেষ করে বের হইতে পারি আল্লাহর ইচ্ছায়, আমি মনে করবো আমি সফল। কিন্তু আমি কিন্তু 1 পয়সা পাবো না এখান থেকে, আমি লাঞ্চও নিইনি, খাওয়ার সুযোগ নেই, আমার এত ব্যস্ততা আছে, আমি বাসা খেয়ে এসেছি। তাহলে আমার আজকের দিনের সফলতা কি? আপনাদেরকে নাইসলি কথাগুলো বলার চেষ্টা করা। আমি যখন আজকে রাতে ঘুমাবো, আমার আজকে আরো কয়েকটা কাজ আছে, আরো কয়েকটা পথ হাঁটতে হবে, আমি আজকে হ্যাপিলি ঘুমাবো। কিন্তু আজকে দিনে হয়তো আমার কোনো বলবার মতো কোনো অর্জন নাই, ফেসবুকে ছবি পোস্ট করার মতো কোনো অর্জন নাই, কাউকে কনভিন্স করার মতো কোনো অর্জন নাই, কারণ আমার থেকে বড় বক্তারা এখানে বসে কথা বলে গেছেন, আপনারা তো সেটা বুঝতেই পারেন। কিন্তু আমি যখন দাঁড়াই, আমার কথাটা আমি ঠিক মতো বলতে পেরেছি কিনা, এটাই আমার সাকসেস। এই জন্য ওদের সাথে ঝগড়া করে হলেও আমি সাবজেক্ট চেঞ্জ করছি। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আপনার সাকসেস কি? আপনার সাকসেস হচ্ছে এই যে প্রত্যেকটা স্টেপ আপনি হাঁটেন। যারা কোডার, আপনি যখন কোড করতে বসেন, এটাই আপনার সাকসেস, যে আপনি করছেন, যদি আপনার লক্ষ্য ঠিক থাকে। আমি কি বোঝাতে পেরেছি? সব শেষ, যেহেতু সময় কম, এই ছবিটা মনে রাখবেন, আমি এটা জিজ্ঞেস করব, হ্যাঁ? এই ছবিটা মনে করবেন। রাকিব, আমি কিন্তু খুব চেষ্টা করতেছি, হ্যাঁ? ওকে, এটা মনে রাখবেন। এটা কিসের জন্য বলেছি? এভরি স্টেপ সাকসেস, এভরি স্টেপ সাকসেস। মনে থাকবে? আমি কিন্তু 5 জনকে ডাকবো শুধু এটা ডিকোড করার জন্য। তাহলে কয়টা জিনিস আমরা বলে আসছি, আলাপ করবো এখন, ঠিক আছে? এবার আসেন ডিস্টর্টেড ভিউ অফ লাইফ। আমরা সবাই জীবনে কি চাই? আর একটু বেশি। আমি শিওর রাকিবকে এসে তার প্রোগ্রামিং হিরোর সমস্ত এমপ্লয়িরা বলে যে ভাই আর একটু স্যালারি বাড়ায় দেন। আপনারাও আপনাদের বসদেরকে এটা বলেন, তাই না? আমরা সবকিছু আর একটা বেশি চাই। এই মোবাইল ফোনটা এরকম, ওইটার ভিতর ওইটা বেশি আছে, দামও একটু বেশি, 25,000 বেশি। সো এই যে প্লাস ওয়ান, আমি কি বোঝাতে পেরেছি? এই যে যোগ হচ্ছে, আমরা সবাই জীবনে এটাই চাই, আরেকটু বেশি, আরেকটু বেশি। এই যে আরেকটু বেশি, এটা দিয়ে আপনি কোথায় পৌঁছাতে চান আসলে বলেন তো? এই যে 1+2+5+9+20, ঢাকায় একটা বাড়ি, গুলশানে একটা বাড়ি, এই গাড়ি, সে, আপনি আসলে কোথায় পৌঁছাইতে চাচ্ছেন? আসলে আলটিমেটলি কোথায় যেতে চান? আসলে আপনি ইনফাইনাইটে যেতে চান, তাই না? ভালো করে চিন্তা করেন, আপনি জীবনে যা কিছু চান, সমস্ত পৃথিবী যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবী, তাহলে আপনি কি করবেন? রাতের বেলা আমাকে ডেকে বলবেন যে ভাই ওই যে একটা জিনিস চাঁদের মতো দেখা যায়, ওইটাতে কি একটু দেওয়া যায় আমাকে? এটাই তো বলবেন। তার মানে আপনি আসলে কি চান জীবনে? ইনফাইনাইট। কিন্তু আপনারা তো গণিতের ছাত্র অনেকেই আছেন, আচ্ছা বলেন তো, ফাইনাইট নাম্বারকে যোগ করে কি ইনফাইনাইট করা যায়? যায় না। কাজেই আপনি যেভাবে যোগ করে, আমি জানি আমার এই কথার অর্থ আজকে আপনারা বুঝবেন কিনা, কারণ আমি শেষ করতে পারবো না, তাড়াহুড়ো আছে। এটা ভালো করে চিন্তা করবেন। আপনি আপনার ইনফাইনাইটকে টাচ করতে চান, এবং এটা আপনি কখনোই ফাইনাইট হইতে পারবেন না। মানুষের জীবনের এটাই সবচেয়ে বড় ফ্যালাসি, যে সে একটা জীবন কাটায় এবং সে মনে করে যে ফাইনাইট জোড়া জোড়া দিয়ে ইনফাইনাইট বানাবো, কিন্তু আপনি ইনফাইনাইট বানাতে পারবেন না। ইনফাইনাইট কি বলেন তো? ইনফাইনাইট হচ্ছে আপনার মায়ের দোয়া আপনার জন্য। অর্থাৎ আপনি যখন আপনার মায়ের কাছে গিয়ে বসেন, প্রত্যেকের আমাদের মা আছে যাদের বেঁচে থাকে, আপনি ভালো ফিল করেন না, সেফ ফিল করেন না? কিন্তু আপনার মা কি অনেক টাকা ইনকাম করে? আপনার মা কি আপনাকে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য আপনাকে এনে দিয়েছে? না। এই যে ফিলিংসটা আপনি পাচ্ছেন, যেটা আসলে কোনোভাবে বর্ণনা করা যায় না, ওইটা হচ্ছে ইনফাইনাইট। আপনি যখন এক প্লেট খাবার নিয়ে বসেছেন এবং আপনার বাসায় একজন দরজায় করা নাড়ছে একটা লোক, আপনি বের হয়ে দেখলেন লোকটা খায়নি,
আপনি আপনার খাওয়ার প্লেট থেকে অর্ধেক খাবার তাকে তুলে দিলেন, আপনি তো অভুক্ত, আপনার তো কষ্ট হচ্ছে, কিন্তু আপনি ভিতরে কি পাচ্ছেন? এটা হচ্ছে ইনফাইনাইট। আপনি যখন পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকান এবং একটা ব্লু মুন দেখেন এবং আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সৃষ্টি, এটা হচ্ছে ইনফাইনাইট। আপনি যখন পানিতে নামেন, ঝর্ণা ছেড়ে দেন বাসায় বা পাল্টি দিয়ে মাথায় পানি দেন, আপনি কেমন ফিল করেন? একটা প্রশান্তি ফিল করেন না? এটা হচ্ছে ইনফাইনাইট। এরকম অসংখ্য ইনফাইনাইট আছে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ভাই এসব ইনফাইনাইট করলে আমার ভাত জুটবে কি করে? অবশ্যই জুটবে। আপনি যখন প্রোগ্রাম করেন তখন আপনার মনে রাখতে হবে যে আমি বেতনের জন্য করব না কাজটা। কি জন্য করব? এটা একজন মানুষকে হেল্প করবে। আপনি যখন ডক্টর, তখন যখন আপনি হসপিটালে যাবেন তখন বুঝতে হবে যে আমি ইনকাম করার জন্য যাচ্ছি, আমি একজন মানুষকে সুস্থ করার জন্য যাচ্ছি। একজন ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং ডিজাইন করবে, সেজন্য ডিজাইন করবে না যে আমি টাকা পাবো, এই জন্য রড খুলে বাঁশ ঢুকায় দাও, না না, আমি ডিজাইন করছি কারণ আমি মানুষকে কমফোর্ট দিব। আমি কি বোঝাতে পেরেছি? এরকম ভাবে একজন ভেটেরিনারি ডাক্তার, তিনিও কিন্তু চাইলে একটা জীবকে আরাম দিতে পারে। কাজেই আপনি চাইলে আপনার সমস্ত কাজকে আপনি ইনফাইনাইটকে টাচ করবেন, অথবা আপনি এরকম একটা জীবনের গোলক ধাঁধার মধ্যে আটকে যাবেন। আমার কথা প্রায় শেষ, আমি কি 2-3 মিনিট সময় পেতে পারি? আমি আপনাদেরকে বলবো যে এই যে লাইফের ইনফাইনাইট, এটা কিন্তু এক একজন মানুষের জন্য এক এক রকম। আপনি এটা কিভাবে খুঁজে পাবেন? এটা খুঁজে পেতে হলে আপনাকে নিজের সাথে কথা বলতে হবে। আমি 2-3 মিনিট সময় নিয়ে একটা গল্প বলবো। এক লোক, তার একটা পছন্দের ঘড়ি ছিল। তো এই ঘড়িটা একদিন খড়ের গাদায় কাজ করতে গিয়ে হারিয়ে যায়। বোঝা যাচ্ছে? খড়ের গাদায় কাজ করতে গিয়ে ঘড়িটা হারিয়ে গেছে। উনি নিজে থেকে অনেক চেষ্টা করেছে, পাওয়া যায় অনেক খড়। উনি ওখান থেকে বের হয়ে দেখেছে কয়েকটা বাচ্চা খেলাধুলা করছে। ওদেরকে বল, বাবা আসো তো। সবাই এসে অনেক খোঁজাখুঁজি করছে, পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা ছেলে বা মেয়ে, সে চুপচাপ দাঁড়িয়ে ঘটনাটা দেখেছে, সে খোঁজাখুঁজিতে অংশ নেয়। তারপরে সবাই যখন হতাশ হয়ে চলে যাচ্ছে, তখন ওই মেয়েটা বা ছেলেটা ওকে বলছে, আঙ্কেল আমি ঘড়িটার ব্যাপারে কয়েকটা বিষয় আলোচনা করতেছি। আঙ্কেল তো ঘড়ি হারিয়ে ফেলেছেন, তার মেজাজ খারাপ। তার থেকে বড় কথা, যখন আমি খুঁজতে বলছি বাবা, তখন তুমি দাঁড়ায় দেখছো, এখন আবার আসছো মাতবাড়ি করতে। সে রাজি হয়নি। অনেক বুঝানোর পর সে ওনার সাথে কথা বলতে রাজি হয়েছে, বাচ্চাটার সাথে বা ছেলেটার সাথে। অনেক তথ্য নিয়েছে, ঘড়িটা কবে পেয়েছিলেন, ঘড়িতে কি। উনি এত খবরের পর এক পর্যায়ে জেনেছে রাত 10টা এবং সকাল 10টা, পুরনো ঘড়ি যেহেতু, 2 টাইমে অ্যালার্ম আছে ঘড়িটাতে, অ্যালার্ম সেট করা আছে, কারণ ওই সময় আমি একটা ওষুধ খাই। তো উনি বলছে যে আপনি যদি রাজি থাকেন, আমরা 10টার সময় আসবো, রাত 10টা এখানে আসবো। লোকটা বলেছে ঠিক আছে আসবো, যেহেতু তুমি একটা প্ল্যান করছো। নিশুত রাত, সবাই চুপচাপ, সবকিছু থেমে গেছে। ওরা দুজন বসে ওয়েট করতেছে। 10টা বেজেছে, আর কি হয়েছে, অ্যালার্ম বেজে উঠেছে। এবং তখন বাচ্চাটা বলেছে যে চলেন, কোথায় অ্যালার্ম, ওখানেই আমরা যাব। এবং ওখানে গিয়ে খুব সহজেই ঘড়িটা পেয়ে গেছে। আঙ্কেল খুশি হয়েছে। আঙ্কেল বলছে, এই সিম্পল কথাটা তুমি তখন কেন বলো না? বলে, তখন বলিনি কারণ প্রথম কথা, তখন 10টা হয়তো বাজে না। 2 নম্বর, তখন অ্যালার্ম বাজলেও আমরা শুনতে পেতাম না, কারণ এত নয়েজ ছিল ওখানে, এত চিল্লাচিল্লি হুড়াহুড়ি পাওয়া যায়নি। আপনার অ্যালার্মটা আপনার মধ্যে বাজে, এটা আমার পক্ষে আপনার পক্ষে বলে দেওয়া সম্ভব না। আপনার আজকে অনেক বক্তার কথা শুনতে এসেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস গ্যারান্টি করে বলছি, ইনক্লুডিং মাইসেলফ, কারো কথার ভিতর ঢুকেন না, আপনি ধরা খেয়ে যাবেন। আপনাকে আপনার কথা আপনার সাথে শুনতে হবে। সেজন্য আপনার একটা কোয়াইট টাইম লাগবে লাইফে, কোয়াইট টাইম। আপনি সারাদিন এত কাজ করেন, আপনি কি 20টা মিনিট নিজের জন্য বের করতে পারবেন না জীবনে? প্রতিদিন 20 মিনিট পারবেন? ঘুমানোর আগে 20টা মিনিট মোবাইল ফোন টোন এভরিথিং বন্ধ করে দিয়ে আপনার ঘরের সবচেয়ে যেটা নীরব জায়গা, ওখানে গিয়ে আপনি বসে আপনি ভাববেন যে আরে আল্লাহ, আমি আল্লাহর একটা সৃষ্টি, আমি পৃথিবীতে আসছি, আমি এত কিছু পাইছি। না পেলে আপনি এখানে থাকতে পারতেন না, আপনি রিক্সা চালাতেন, না হলে গ্রামে গিয়ে কিছু একটা কাজ করতেন, অন্যের বাসায় ঘর মুছতেন। আপনি এখানে আসছেন মানে কিন্তু আপনি অনেক ব্লেসড, আপনার কোনো টেনশন নাই। আমি কি করব, এই গল্পটা আপনাকে কেউ বলবে না, আপনি নিজেই একদিন জেনে যাবেন। এবং যেদিন আপনি জানবেন, আপনাকে রাকিব ডাকলে আপনি স্টেজে বলবেন, না বললে আপনি নিজের মতো কাজ করে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি শেষ করার সময় আমি 5 জন মানুষকে খুঁজতেছি, 3 জন মেয়ে 2 জন ছেলে। কুইক, যে 3 জন এবং 2 জন, দ্রুত, 3 জন ফিমেল 2 জন মেল, তাড়াতাড়ি স্টেজে আসতে হবে। মেল 2 জন হয়ে গেছে, 2 জন হয়ে গেছে, 2 জন হয়ে গেছে, মেল শেষ, মেল শেষ, মেল শেষ, মেল শেষ, মেল শেষ, ফিমেল 3 ফিমেলস। কুইক 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 কুইক, ফিমেল 3 জন। কি আপুরা আসবেন না? কোটা শেষ হয়ে যাবে কিন্তু, কোটা আন্দোলন বুঝেন কিন্তু অবস্থা। ভাই খেয়াল রাখতে হবে সিরিয়াল কিন্তু। আচ্ছা 2 জন, 2 ফিমেলস, আসেন আপু তাড়াতাড়ি আসেন। আচ্ছা 3 জন, আসেন আসেন। একজনকে ছেড়ে দিতে হবে ভাই, যে পরে এসছেন ছেড়ে দেন, মন খারাপ করবেন না, ঠিক আছে? কুইক 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 কুইক। আচ্ছা, কিন্তু ওনারা তো চলে আসতেছে অলরেডি।
তিনজন, ওই যে দুইজন মুভ করছে ওখানে। আচ্ছা, আমরা একজনকে পাবো, আপনি আসেন, কেউ একজন আসেন। জীবনে সুযোগ কিন্তু এত দেয় না কেউ, এটা দৌড়াই নিতে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন আসেন, কুইক কুইক, উনি চলে আসছেন, একজন আসেন, ভাঙচুর করে আসেন। হ্যাঁ ঠিক আছে, কুইকলি ভাই, পরের বক্তা ভাই আমার, আমি আর 1 মিনিট সময় নেব। আচ্ছা, হয়ে গেছে আমাদের 5 জন, ঠিক আছে। আপনারা যে সিরিয়ালে দাঁড়িয়েছেন একটু বেশি আসেন, আসেন আসেন। যে সিরিয়ালে দাঁড়িয়েছেন, এই মাইক্রোফোন কি চলে? কোন একটা মাইক্রোফোন চলে? কুইক 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 কুইক, ইয়েস। এই সিরিয়ালে ওটার মানে কি? ওয়ার্নিং সাইন। না, প্রেজেন্টেশনে কি ছিল? ওয়ান্টিং, মিস মিস ওয়ান্টিং। মনে আছে মিস ওয়ান্টিং মানে কি? আমরা যা চাই তা পাই না, ভুল করে চাই। ভুল করে চাই। হ্যাঁ, পরেরটা। এটা টাইটেল না, ওইটাই। আপনার কি ওটা মনে আছে? চাবিটা মনে আছে? আমার সাকসেসের চাবি আমাকেই খুঁজতে হবে। হ্যাঁ, এখানে আপনি আসেন। জি। নো নো নো, আপনি ওখানে যান। আচ্ছা আপু, ওখানে আসেন। হ্যাঁ হ্যাঁ, কি আবার বলেন? আমার সাকসেসের চাবি আমাকেই খুঁজতে হবে। নো, আপনার সাকসেস যেখানে, ওখানে গিয়ে ওখানে খুঁজতে খুঁজতে হবে। ওকে, তারপর জনকে দিয়ে দিন। ওটার মানে কি? এভরি স্টেপ ইজ এ সাকসেস। এই যে সাকসেস। পরে এটা হচ্ছে ইনফিনিটি, মানে কি? মানে ইনফিনিটির সাথে যদি প্লাস করা হয় ইনফিনিটি থাকবে। কোনোদিন হবে না ইনফিনিটি। হবে infinity। কিছু শোনেন আমার কথা, ইনফিনিটি খুঁজতে হবে। আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই, ভুল বলিস না ভাই, আমার লাগলে আমি বলে দিতেছি। হ্যাঁ, আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। না মোটেই না, এই ভুল কথা কে বলছে? মোটেই না। আরেকবার, নিজের কথা নিজে শুনতে হবে, নিজের কথা নিজে শুনতে সেজন্য হবে, নিজেকে সময় দিতে হবে। সেজন্য নিজেকে সময় ওকে দিতে হবে। গ্রেট। সো আমার হাত থেকে সামান্য একটা উপহার আছে। ওকে ওকে ওকে, এখানে আমার সাইন করা আছে। এখান থেকে 2টা জিনিস পাওয়া যাবে। রিস্টার্ট ইউরসেলফ এর যে কোনো প্রোডাক্ট সার্ভিস 50% ডিসকাউন্টে পাওয়া যাবে, আর তার থেকে বেশি কথা ইনশাআল্লাহ এই সাইন রেখে দিলে এটা অনেক দামে বেচতে পারবো পরে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি বিদায় নিচ্ছি ভাই। পরের বক্তা, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি আজকে, তাড়াহুড়া করছে, আমি ঠিকমতো কথা বলতে পারিনি শান্তি মতো। বাট আমার কথা শুনতে চাইলে আমার সাথে যোগাযোগ করো, আমাদের পেজ ডেস্ক ইত্যাদি আছে, আমরা আরো অনেক কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার প্রচুর দোয়ার দরকার, কারণ আমি একটা অন্যরকম পাথে বের হয়েছি। ইট ইজ এ ডিফিকাল্ট জার্নি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমি সুস্থ থাকি, আল্লাহ আমার হায়াত দারাজ করে দেয়, আমার নিয়ত শক্ত থাকে, এবং আমি যেগুলো স্বপ্ন দেখছি সেগুলো যেন আমি করে যেতে পারি। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।